বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচারের প্রশ্নে দিল্লির সাম্প্রতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গণহত্যা দিবস নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং দুই দেশের আসন্ন উচ্চ পর্যায়ের সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতি এবং এর ন্যায় বিচারের প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থাকার জোরালো অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা দিবসেই দিল্লির নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান আজও সেই ভয়াবহ অপরাধের দায় অস্বীকার করে চলেছে, যা অত্যন্ত পরিতাপের বিষয়। রণধীর জয়সওয়াল বলেন, 1971 সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে তারা সবাই অবগত। এই গণহত্যায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের উপর ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল। अभी तक इन सभी क्राइम्स को लेके, वायलेंस को लेके, नरसंहार को लेके पाकिस्तान एक डिनायल मोड में रहता है। हमारी तरफ से हम बांग्लादेश को सपोर्ट करते हैं कि उनकी जो ये न्याय मांगने की और न्याय मिलने की जो उनकी चाह है उसके लिए। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতের শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ওই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে। ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে রণধীর জয়সওয়াল আরও বলেন, ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা সমর্থন করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বহুমুখী সম্পর্ক রয়েছে তা শুধু বজায় রাখাই নয়, বরং আরও মজবুত করে সামনের দিকে এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। এই লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী তার মাধ্যমে নিজের একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, যেখানে এই সম্পর্ককে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেই ভাবনার কথাও বলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান। তিনি বলেন, সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে চূড়ান্ত হলে সবাই জানবে। बांग्लादेश के साथ हमारी एक बहुआयामी रिश्ते हैं, उसको हम कायम ही नहीं बल्कि और मजबूत करना चाहते हैं और आगे की दिशा में ले जाना चाहते हैं। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত ইস্যুর পাশাপাশি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও নতুন গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে। ৭১-এর রক্তক্ষয়ী ইতিহাসের সত্যকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং পাকিস্তানের দায়বদ্ধতা নিশ্চিত করার এই লড়াইয়ে ভারতের এই বলিষ্ঠ অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।